সুব্রত সন্ধ্যা, তিনি বায়োলজির শিক্ষক, পানিহাটির আগরবাড়া মহাজাতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের, তিনি ঘনিষ্ঠ প্রসঙ্গ করছেন। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমার রাঙা রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। আচার্যদেবের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। এখানে উপস্থিত শ্রদ্ধেয় দাদা, শ্রদ্ধেয়া মায়েরা, মঞ্চে উপস্থিত বিশিষ্টজন, তাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে আমার প্রণাম এবং জয়গুরু। আমাকে শ্রদ্ধেয় ভবানী জেঠু, তিনি আমাকে ঠাকুরের কিছু কথা বলতে বললেন ঠিকই, কিন্তু আমার সত্যি কথা বলতে আমি মঞ্চে একদমই উঠতে চাই না। আমার একদমই উঠতে কীরকম, উঠলে হাত পা কাঁপে প্রায় বলতে গেলে। আমি ওনাকে অনেকবার বললাম যে জেঠু, আমাকে নয় মঞ্চে আজকে বলা থেকে বিরত দিন, আমি একটা গান করলে বরঞ্চ আমার ভালো লাগে। ঠাকুরের গান করতে ভালোবাসি, আর ঠাকুরের কথা বলতে আমি যেন কেমনই একটু বেমানান, ঠিক আমি বলতে পারি না গুছিয়ে। হ্যাঁ, উনি আমার সম্পর্কে অনেক বিশেষণ অনেক কিছু বললেন ঠিকই, কিন্তু আমি জানি নিজে যে আমি ঠাকুরের কতটা তার মনের মতন হয়ে চলবার যোগ্য হয়ে উঠেছি, সেটা আমি নিজে জানি। বাইরে কে কি জানছে সেটা বড় কথা না, আমি নিজের কাছে আমি নিজে জানি যে আমি কতটুকু এখনও যোগ্য হয়ে উঠতে পারিনি, চেষ্টা করে চলেছি। তো যাই হোক, তিনি আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন। তিনি আদেশ করলেন, আমার বাবা পৃথিবীতে নেই, তিনি চলে গেছেন কালের নিয়মে, তাতে তাকে পিতৃসমর তার আদেশ পালন করবার জন্য আমি এখানে উঠেছি। তা আমাকে ঠাকুরের কথা বলতে বললেন। তা এতক্ষণ আমাদের এই শ্রদ্ধেয় অসীম ভাই যে গানটি করলেন, এই গানটির মধ্যে আমাদের জীবনের মনে হয় সমস্ত কিছু অনুভূতি, সমস্ত কিছু চাওয়া পাওয়া লুকিয়ে আছে। আমার মনে হয় যে জীবনে ঠাকুরকে যখন আমরা দীক্ষার সময় বসেছিলাম, তখন আমরা বলেছিলাম, ঠাকুর তোমাকে জীবনে প্রতিষ্ঠা করবাই যেন আমার একমাত্র ব্রত হয়। ঠাকুরকে নিয়ে ছোটবেলা থেকে চলতে চলতে ঠাকুরের দয়ায়, তার অপার করুণায় মানুষ ভালোবাসছে, মানুষ আমাকে অনেক সম্মান দিচ্ছে, আদর করছে, ভালোবাসছে। আমি আস্তে আস্তে ঠাকুরের থেকে আস্তে আস্তে আমি নিজে ব্যক্তিকেন্দ্রিক যদি হয়ে পড়ি, আমার মধ্যে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার থেকে যদি আত্মস্বার্থ প্রতিষ্ঠা যদি মুখ্য হয়ে ওঠে, তাহলে ঠাকুর বলছেন তোমার জীবনে তুমি কিছুই কিন্তু করতে পারলে না। ঠাকুরের একটা বাণী আছে, আমার বাণীটা বড় ভালো লাগে। ঠাকুর বলছেন, তুমি আসমুদ্র হিমাচল দীক্ষা দিতে পারো, তুমি তোমার বক্তৃতায় সমস্ত মানুষকে মুগ্ধ করে দিতে পারো, তুমি তোমার সমস্ত সম্পত্তি আমার পদতলে দিয়ে দিতে পারো, কিন্তু তোমার সন্তান সন্ততি এবং রেতধারার মধ্যে যদি তুমি আমাকে নিজে প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে তুমি নিশ্চয়ই যেন তুমি নিজেকে নিজে ফাঁকি দিলে। তাই আমরা, আমাদের প্রত্যেকের পরিবার আছে, আমাদের পরিবারের মধ্যে আমাদের স্ত্রী পুত্র কন্যা, বাড়ির পিতা মাতা থেকে শুরু করে সকলে আছেন। সকলে নিয়ে যদি আমরা ঠাকুরকে নিয়ে উদ্দাম গতিতে চলতে পারি, তাহলে আমার মনে হয় যে ঠাকুর খুশি হবেন। আর ঠাকুর যদি খুশি হন, তার সঙ্গে সঙ্গে আচার্যদেবও খুশি হবেন। একবার ঠাকুর দেওঘরে, তখন রাত্রির 12টা বাজে, পাটনার প্রফুল্লদা এবং অক্ষয় কুমার দা তারা ঠাকুরকে দর্শন করবার জন্য দেওঘরে গেছেন। রাত্রির তখন 12টা বাজে। রাত্রির 12টার সময় গিয়ে ভাবছেন যে এত রাত হয়ে গেল, ঠাকুর কি এখন জেগে আছেন? হয়তো ঠাকুর বিশ্রাম নিচ্ছেন। তারা গুটি গুটি পায়ে ঠাকুর যেখানে থাকেন সেই নিরালা নিবেশের সেই ঘরের কাছে গেছেন। গিয়ে দেখছেন যে ঠাকুর তার শ্বেত শুভ্র বিছানায় চুপ করে বসে আছেন। ঠাকুরকে দেখেই তারা অবাক হয়ে গেলেন, এত রাত হয়ে গেছে, সমস্ত আশ্রমের মানুষরা তারা নিদ্রামগ্ন,
আর ঠাকুর কিনা এখনো জেগে আছেন। তারা ঠাকুরকে দেখতে পেয়ে তারা আস্তে আস্তে গুটি গুটি পায়ে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি এখনো ঘুমাননি ঠাকুর, সকলে তো ঘুমিয়ে পড়েছে। ঠাকুর বলছেন, আমি ঘুমাবো কি করে, আমি ঘুমাবো কি করে শালা, পুরুষোত্তম চির অতন্দ্র, পুরুষোত্তম চির জাগ্রত। আমি এখন এখানে বসে বসে ভাবছি, আজ থেকে কয়েক সহস্র বছর পরে আমি কাকে কখন কিভাবে রাখবো তার হিসাব নিকেশ করে চলেছি। তাহলে আমার মনের মধ্যে যদি তিনি জীবন্ত হয়ে প্রতিনিয়ত বসে থাকেন, তাহলে আমি কি করে আমি তার চোখ দুটোকে ফাঁকি দিতে পারবো? তিনি তো প্রতিনিয়ত আমাকে পর্যবেক্ষণ করছেন, দেখছেন। তাই আমার মনে হয় যে তার এত বড় অভয়বাণী আর কিছু হয় না। আমার একটি ঘটনা মনে পড়ছে। ঘটনাটি অনেকটি এরকম, আমার এরকমভাবে ভাবতে অনেকটা ভালো লাগে। আমরা যারা দেওঘরে যাই, আপনারা প্রত্যেকেই জানেন, দেওঘরে গিয়ে আচার্যদেবের সামনে গিয়ে বহু মানুষ তারা বিভিন্ন সমস্যার কথা তাকে নিবেদন করেন। হ্যাঁ, আমিও নিবেদন করেছি। যে সমস্যার আমি কোনো কুল কিনারা পাইনি, তার কাছে গিয়ে নিবেদন করে সেই সমস্যার সমাধান পেয়েছি। তবে আমার এরকমভাবে ভাবতে হিসাব মনে ভালো লাগে এই জন্যই যে আমার মনে আছে আমার বাবা যখন গত হয়েছিলেন, বাবা গত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবার গত হওয়ার ঠিক 10 থেকে 15 দিনের মাথায় আমার অসহ্য পেটে যন্ত্রণা। তখন ডাক্তার দেখানো হলো। ডাক্তার দেখানোর পরে ধরা পড়লো যে আমার পাথর হয়েছে, গলব্লাডারে পাথর হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ডিসিশন নিলাম যে আমি অপারেশন করে নেব। যখন এই ডিসিশনটা আমি নিলাম, তখন আমার যারা স্থানীয় যারা আত্মীয় স্বজন যারা আছেন, ঠাকুরের ঋত্বিক দাদারা যারা আছেন, তারা বলছেন তুমি অপারেশন করার আগে একবার দেওঘরে গিয়ে আচার্যদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসো। আমি বললাম আমি আচার্যদেবের কাছে যাব, কিন্তু তার কাছে গিয়ে বলবো আগে আমি অপারেশন করে এখন সুস্থ আছি, ভালো আছি, আমি এই নিবেদন করতে যাব। এবং ঠিক একই রকমভাবে যখন তার কাছে এই কথা বললাম, তিনি শুনে খুব আনন্দ পেয়ে বললেন, খুব ভালো, ঠিক কাজ করেছিস। আর একটি ঘটনা বলছি। আমার এক মাসি ছিলেন, তখন ঠাকুর দেহধারী, তিনি দেওঘরে লীলা করছেন। মাসির যে মেয়ে ছিলেন, তার ছোটবেলায় সিভিয়ার যখন মৃগী রোগ হতো, সে আস্তে আস্তে ফিট হয়ে পড়তো, চোখ মুখ উল্টে যেত। তখনকার দিনের একজন নামকরা ডাক্তার মেডিকেল কলেজের, তিনি বলেছিলেন আপনার মেয়ে আর বাঁচবে না, আপনার মেয়ে বাঁচতে পারে না, আপনি ঠাকুরকে ডাকেন। তা মাসির ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা ছিল। তিনি তার সঙ্গে একজন মাকে নিয়ে দেওঘরে চলে গেলেন একা একা। সঙ্গে তার এই অসুস্থ মেয়েকে কোলে করে নিয়ে চলে গেলেন। মেয়েকে নিয়ে গিয়ে তিনি ঠাকুর তখন বসে আছেন, নিরালা নিবেশের ওখানে বসে আছেন, তার থেকে অনেক দূরে তিনি তার মেয়েকে কোলের ওপর শুয়ে রেখেছেন, আর পাশে সেই ভদ্রমহিলা বসে আছেন। মাসিকে সেই ভদ্রমহিলা বলছেন, তুমি কি গো, তুমি দেওঘরে এসছো, তুমি ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে বলবে না, নিবেদন করবে না, তোমার মেয়ের এরকম অবস্থা? বলে আমি বিশ্বাস করি মনে প্রাণে যিনি বসে আছেন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি চাইলে সব হতে পারে। তিনি যদি একবার আমার দিকে দৃষ্টি দেন, আমার নিবেদন হয়ে যাবে। আর আমার মেয়ের দিকে যদি একবার দৃষ্টিপাত করেন, তাহলে আমার মেয়েও সুস্থ হয়ে যাবে। এই আমার বিশ্বাস থেকে বলছি। তিনি গেলেন না, একভাবে বসে রইলেন হাত জোর করে। ঠাকুর কথা বলছেন ভক্তদের সঙ্গে, কথা বলতে 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 একসময় ঠাকুর ঘাটটা কাট করে ঘুরিয়ে মাসির দিকে একবার তাকালেন। তার ড্যাব ড্যাব করে তাকানো, সেই তাকানোর সঙ্গে সঙ্গে মনে হচ্ছে তার সমস্ত শরীরের কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব তিনি কীরকম অ্যাবজর্ব করে নিচ্ছেন। তারপরে মেয়ের দিকে একবার তাকিয়ে আবার ঠাকুর ভক্তদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। ঠাকুরের এই যে লীলা, সে বোঝা বড় দায়। সঙ্গে সঙ্গে মাসি সেই ভদ্রমহিলাকে বলছেন, চল এবার বাড়ি যাই, আমার নিবেদন হয়ে গেছে। তারপর যখন বাড়ি চলে আসলেন, তারপর থেকে সেই মেয়ের কোনোদিন আর সেই রোগ আর ফিরে আসেনি। সেই মেয়েরও পর্যন্ত বিয়ে হয়ে গেছে, তার আবার ছেলে মেয়ে এখন হয়ে গেছে। তাহলে বিশ্বাসে ঠাকুর তাই সত্যানুসরণে বলছেন, তুমি বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। আরেকটি ঘটনা মনে পড়ছে, সেটি বলে আমি আমার কথা বিরাম দেব। এটাও ঠাকুরের একটি ঘটনা, বিশ্বাসের ঘটনা।
সেই ঘটনাটি বাংলাদেশের ঘটনা। ঠাকুর বাংলাদেশে তখন রয়েছেন, লীলা করছেন। এক দাদা মা তারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন। আমরা অনেকেই ঠাকুরের এখানে দীক্ষা নিয়েছি যারা কোনোদিন ঠাকুরকে চর্মচক্ষে দর্শন করতে পারিনি, কিন্তু তিনি এখানে জীবন্ত হয়ে বসে আছেন, এটা আমি বিশ্বাস করি। তা সেই পরিবার, স্বামী স্ত্রী এবং তার একমাত্র সন্তান, তারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন। দীক্ষা নেওয়ার পর এখানে যেমন আপনারা প্রত্যেকে দীক্ষা নিয়েছিলেন, সেই রকম তারাও দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার পর তাদেরকে ঋত্বিক দাদা বলেছেন, দীক্ষা নেওয়ার পরে আপনি 1 মাসের মাথায় 30 দিনের দিন ঠাকুরের ইষ্ঠার্ঘ ঠিক জায়গায় পাঠাতে হবে। তিনি পাঠিয়েওছেন। তারপরে ঋত্বিক দাদা বলেছেন, পারলে আপনি 1 মাস পরে বাড়িতে একটা সৎসঙ্গ দেবেন। তিনি সৎসঙ্গেরও আয়োজন করেছেন। সমস্ত কিছু হয়ে গেছে। এদিকে পাবনায় তখন বিশ্বগুরু উৎসবের তোড়জোড় চলছে। ঠাকুরের শরীর বিশেষ ভালো নেই। ভক্তরা তাকে বারংবার অনুরোধ করছে, ঠাকুর আপনি যদি একটিবার যান তাহলে বড় ভালো হয় ঠাকুর। ঠাকুর বলছে, উহায় সারা আমি গিয়া কি করুম, তোরা যা, ওখানে গিয়া যা পারিস কর, গিয়া যা। ঠাকুর যখন এরকম কথা বলছেন তখন এক প্রকার তাকে জোর করেই ভক্তরা তাকে নিয়ে গেলেন সেই উৎসবে। ঠাকুর বসে আছেন, সমস্ত ভক্তরা তাকে দূর থেকে প্রণাম করছেন। ঠাকুরের পেট বিশেষ ভালো নেই, পেটের ব্যামো ঠাকুর সারছে না। ঠাকুর খালি প্যারিদাকে বলছেন, ও প্যারিদা একটা ভালো ডোজ বানায় দেন না, যা খায়া আমার পেটটা ঠিক হইতে পারে। যখন এইরকম পরিস্থিতি ঠাকুরের, তখন ঠাকুর বসে আছেন। আর ওই পরিবারটি, যে পরিবার ঠাকুরের দীক্ষা নিয়ে 1 মাস পরে সৎসঙ্গ দিয়েছেন, সৎসঙ্গ দেওয়ার পর তারা ঠাকুরের সন্দর্শনে এসছেন। ঠাকুরকে গিয়ে যখন তারা দূর থেকে প্রণাম করছেন, ঠাকুর তখন এক ভক্তকে ডেকে বলছেন, এই শালা উয়ারে আমার কাছে লয়াতে যা। তারা উয়ারে আমার কাছে লয়। সঙ্গে সঙ্গে গিয়ে এক দাদা গিয়ে বলছেন, আপনাদেরকে ঠাকুর ডাকছেন। তারা বলছেন, আমাদেরকে ঠাকুর ডাকছেন? ঠাকুর তো আমাদেরকে চেনেন না। বলে, না না, ঠাকুর আপনাদেরকেই নির্দেশ করেছেন, আপনারা চলেন তাড়াতাড়ি ঠাকুরের কাছে। যারা তখন ঠাকুরের কাছে যখন তারা গেল, ঠাকুরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুর তাদেরকে গিয়ে বলল, শালা তোরা কতদিন দীক্ষা নিয়েছিস? বলে, ঠাকুর 1 মাস। 1 মাস দীক্ষা নিয়েছি। বলছে, ঠাকুর তখন বলছেন, দীক্ষা নিয়ে তুই কি করেছিস? আগে ঠাকুর আপনার ইষ্টভৃতি যথাস্থানে প্রেরণ করেছি। ঠাকুর বলছেন, তারপর শালা কি করছিস? বলে, ঠাকুর বাড়িতে একটা সৎসঙ্গ দিয়েছি। তখন ঠাকুর বলছেন, শালা সৎসঙ্গে আমার ফটো বসায়া, আমার ফটোর সামনে যে তুই জিলিপি খানা দিছিলি, ওই বাসি জিলিপি খায়া আমার পেটের ব্যামো যে সারে না, জিলিপিটা কেনার আগে একবার চেখে দেখতে পারলি না জিলিপিটা ভালো না খারাপ, বাসি না ভালো, একবার চেখে দেখতে পারলি না? ঠাকুর যখন এই কথা বলছেন, তার সামনে সেই পরিবার, তাদের 2 চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে। তারা ভাবছেন যে তারা ঠাকুরকে কোনোদিন দেখেননি, তারা ঠাকুরকে কোনোদিন চেনেন না, যা জন্য উদ্বুদ্ধ হয়ে তারা ঠাকুরকে দীক্ষা নিয়ে বিশ্বাসের সিঁড়ির উপর নির্ভর করে প্রিয় পরমকে কিছু নিবেদন করেছেন, আর প্রিয় পরম সেটা গ্রহণ করেছেন। তাদের এইটা ভেবে কষ্ট হচ্ছে না যে ঠাকুর বাসি জিলিপি খেয়েছে, তাদের এইটা ভেবে বরঞ্চ তৃপ্তি হচ্ছে যে প্রিয় পরম তাদের বিশ্বাসের উপর ভর করে তারা যে ভক্তি অর্ঘ্য ঠাকুরের চরণে নিবেদন করেছেন, তিনি সেটা গ্রহণ করেছেন। এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। তাই আমরা যারা এখানে উপস্থিত, আমরা যদি ঠাকুরকে প্রাণ ভরে ভালোবেসে তাকে যদি আমরা তার চরণে কিছু নিবেদন করতে পারি, তাকে যদি ভালোবাসতে পারি, সেটাই আমার পরবর্তী জন্মের বা পরবর্তী জীবনের বৃদ্ধি বা উন্নয়নের সহায়ক হবে। আমি কত ভালো ঠাকুরের কথা বলি সেটা আমার কোনো গুরুত্ব নেই, আমি কত ভালো গান করি সেটাও গুরুত্ব নেই। আমার জীবনের একমাত্র গুরুত্ব যে আমি ঠাকুরকে কতটা ভালোবাসতে পেরেছি, আমার পরিবারের মধ্যে ঠাকুরকে কতটা প্রতিষ্ঠিত করতে পেরেছি, এইটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। তাই এখানে আমরা যারা ঠাকুরের দয়ায় তার দীক্ষা পেয়েছি, সৎনাম পেয়েছি, আমরা পরম ভাগ্যবান। আমাদের জন্ম জন্মান্তরের স্বীকৃতি যে আমরা জীবনে এমন গুরুকে পেয়েছি। তাই আসুন আমরা জীবনে তাকে মূর্ত করে তুলি। তাই ঠাকুর বলছেন, তুমি সুকেন্দ্রিক হও আমাদের জীবনের কেন্দ্রে। আমি যেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন্দ্র করে চলতে পারি। আর তিনি যদি আমার জীবনের কেন্দ্র থেকে যদি সরে যান, আমরা যদি অনেকগুলো কেন্দ্র করে ফেলি,
তাহলে কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছুই কিন্তু ডিসেন্ট্রিক হয়ে যাবে, কনসেন্ট্রিক হবে না। আমার কথায় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আপনারা ক্ষমা করবেন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন ঠাকুরকে আমি আরও একটু ভালোবাসতে পারি। এখানে উপস্থিত শ্রদ্ধেয় দাদারা, প্রত্যেক শ্রদ্ধেয় মায়েরা, প্রত্যেককে ঠাকুরের চরণে তাদের মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় গুরু।